হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার দয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে আমি আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমাদের ভিডিওতে থাকতেছে সবক অনুষ্ঠান, যা বাংলাদেশের নবীনবরণ অনুষ্ঠান নামে পরিচিত, কিন্তু মাদ্রাসার ভাষায় বলা হয় সবক অনুষ্ঠান। সো গাইস, আমরা স্কুল লাইফ শেষ করে অবশেষে কলেজ লাইফে চলে আসলাম। বাট আমার অনেক খারাপ লাগতেছে। স্কুল লাইফে আমরা অনেক আনন্দ করেছি, কিন্তু কলেজ লাইফে এরকম আনন্দ আমাদের আর নাও হতে পারে। তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন কলেজের সকল নিয়ম কানুন মেনে চলতে পারি এবং স্যারদের কাছে ভালো ছাত্র হিসেবে বিবেচিত হতে পারি। শেষে মাদ্রাসা থেকে ভালো রেজাল্ট নিয়ে বের হতে পারি, বাবা মা এবং মাদ্রাসার সকলের মুখ উজ্জ্বল করতে পারি, আর আল্লাহর মনোনীত দিন ইসলামকে আমরা বুকে ধারণ করে বাকি জীবনটা চলতে পারি, আর সমাজে একজন ভালো আদর্শবান মানুষ হতে পারি। সো গাইস, এখন আমরা নতুন ফ্রেন্ডদের সাথে পরিচিত হব। সকলের মুখ নতুন, তাই সবার সাথে এক এক করে পরিচিত হতে থাকলাম। তাদের সাথে পরিচিত হয়ে আমার খুব ভালো লাগলো। অবশেষে কোরআন তেলাওয়াত এবং নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি শুরু হলো। তারপর উদ্বোধনী বক্তব্য দেয় আমাদের প্রিয় অধ্যক্ষ মহোদয়। তারপরে বক্তব্য রাখেন আমাদের প্রিয় মিজান হুজুর, যার বক্তব্য অনেক মধুর্য এবং মনোমুগ্ধকর। আমার কাছে তার বক্তব্য অনেক ভালো লাগে। আমি মনে করি হুজুররা যে জ্ঞান দেয়, সেই জ্ঞান অনুযায়ী আমরা যে চলতে পারি, তাহলে একদিন আমরা প্রতিষ্ঠিত হবই। তারপর আমাদের প্রিয় জিন্না স্যারও বক্তব্য রাখেন, তারও বক্তব্য অনেক ভালো লাগে আমার। তারপর আমাদের প্রিয় ওস্তাদ খোকন হুজুর বক্তব্য রাখেন। স্বপ্নগুলোকে অনেক বড় বানাও, অনেক বড় বড় স্বপ্ন দেখাও, তাহলে তোমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবে। হুজুর আমাদের ভালো গাইডলাইন দেয়। তারপর সম্মানিত প্রিন্সিপাল মহোদয় আমাদের সকলের জন্য দোয়া করলেন। দোয়া শেষে এই অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করলেন। আর হ্যাঁ গাইস, আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন।